আপনাদের ভিডিওগুলোকে আরও সুন্দর করে তোলার জন্য গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডের বিকল্প নাই। যদি আপনাদের যে পরিবেশ, আপনাদের ঘর বা যে কোনো ইনডোর বা আউটডোর যদি ভালো পরিবেশ না থাকে, সেক্ষেত্রে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড হতে পারে সর্বোত্তম উপায়। তো সেই গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা আপনারা কীভাবে পারফেক্টলি ডিলিট করবেন আপনাদের ভিডিও থেকে, সেটি এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। সেখান থেকে বেসিক টু অ্যাডভান্স সব ধরনের লেভেলের কাজগুলো দেখানো হয়েছে একটি মাত্র অ্যাপ্লিকেশন দিয়ে। তো সেই অ্যাপ্লিকেশনের কাজগুলো আপনাদেরকে জানতে হবে, কারণ আমরা আগেই বলেছি বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো দেখব কীভাবে আমরা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা একদম পারফেক্টলি নিখুঁতভাবে আমরা ডিলিট করতে পারবো। তো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আমার কথা এখানেই শেষ করছি, এবং অবশ্যই ভিডিওটি শুরু করার আগে বলে নেওয়া ভালো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি দেখা যাক কীভাবে আমরা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। মোবাইল ফোন দিয়ে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য সবথেকে বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে কাইনমাস্টার। এটি ছাড়াও আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে, তবুও এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি সবথেকে বেস্ট বলা চলে। দ্যাটস ওয়াই এই অ্যাপ্লিকেশনটি আমি সাজেস্ট করব আপনাদেরকে। তো এটি ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো সিম্পলি জাস্ট এই অ্যাপ্লিকেশনটিতে আমি এন্ট্রি নিয়ে নিচ্ছি। এন্ট্রি নেওয়ার পর আপনারা এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন, সেখান থেকে মাঝখানে যে প্লাস আইকনটি দেখতে পারতেছেন, এই প্লাস আইকনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে অনেকগুলো রেশিও দেখতে পারবেন, তার মধ্যে থেকে দুইটি রেশিওর কাজ সব থেকে বেশি লাগে। দ্যাটস এই দুইটি রেশিওর কাজই আমি এখানে বর্ণনা করব। 16:9 এই রেশিওটি হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে ভিডিও করে থাকলে আপনারা এই রেশিওটি ইউজ করবেন, অথবা মোবাইলের পোর্ট্রেট মোডে ভিডিও করে থাকলে 9:16 এই রেশিওটি আপনারা ইউজ করতে পারেন। তো আমি 16:9 এই রেশিওটি সিলেক্ট করলাম। তো ওই রেশিওর ওপর ক্লিক করার পর আপনারা এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন কাইনমাস্টারের। তো এখান থেকে আপনাদের মিডিয়া অপশনে ক্লিক করে আপনাদের প্রয়োজনীয় যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসতে হবে আপনাদের গ্যালারি থেকে। তো এটির কাছে আপনারা মোটামুটি সবাই জানেন, তো তারপরও আপনাদের সবার সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম। তো আমার ব্যাকগ্রাউন্ডটা আমি মিডিয়া অপশন থেকে নিয়ে আসবো। তো এটি হচ্ছে আমার গ্যালারির ফাইল। তো এই ফাইল থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবো, তো সেটি আমি স্কিপ করে যাব। তো আপনারা দেখতে পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা শেষ। তো এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখন আমাদের আরেকটি যে কাজ হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডের ওপর ফার্স্টলি ক্লিক করে আপনাদের এই যে মাঝে একটি অপশন দেখতে পারতেছেন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। কারণ দেখুন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু লড়তেছে। তো ওই মুভমেন্টটা যাতে আমরা বন্ধ করতে পারি, দ্যাটস ওয়াই আমরা এই অপশনটিতে ক্লিক করব এবং সেটি স্থির করে দিব। তো এই অপশনে আমি যাওয়ার পর দেখতে পারতেছেন এখানে একটি ইকুয়ালস চিহ্ন রয়েছে। এই ইকুয়ালস অপশনটিতে আপনাদের জাস্ট সিম্পলি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা জাস্ট এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখবেন ব্যাকগ্রাউন্ডটি আর লড়তেছে না। তো একটি স্থির ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে গেলাম। তো ব্যাকগ্রাউন্ডটি আপনারা চাইলে একটু বড় করে দিতে পারেন, এটি টেনে একটু লম্বা করে দেবেন। তো আমি এটিকে লম্বা করে দিলাম যথেষ্ট পরিমাণে, আপনাদের যতটুকু লাগে আপনারা লম্বা করে নেবেন। তারপর আমরা ওকে করে দিলাম। এখন আমরা কি করব, যে ভিডিওটি রয়েছে আমাদের সেই ভিডিওটি আমরা এই লেয়ার অপশন থেকে নিয়ে আসব। তো প্রথমে আমরা মিডিয়া অপশন সিলেক্ট করেছিলাম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য। এখন আমরা যে ভিডিওটি আমরা নিয়ে আসব ওই ভিডিওটি আমরা লেয়ার অপশন থেকে নিয়ে আসব। তো দেখুন আমি লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসছে, সেখান থেকে মিডিয়া অপশন সিলেক্ট করব। সো সিলেক্ট করার পর এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলে চলে যাব। সেখান থেকে আমার ভিডিওটি নিয়ে আসছে। তো ভিডিওটি আপনারা এখান থেকে টেনে ধরে ছোট বড় করতে পারবেন। তো আমার গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটি রেখে বাকিটুকু আমি ডিলিট করে দেব, ঠিক আছে। তো এখান থেকে আমাদের মেবি ভিডিওটা শুরু হয়েছিল। তো ভিডিওর ওপর আমরা এখন ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো ডান পাশে যে একটি অপশন পাবেন আপনারা নিচে স্ক্রল করলেই ক্রপিং, এই ক্রপিং অপশনের ওপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে চারটি কোণা আছে, চারটি কোণা ধরে আপনারা ছোট বড় করে কেটে নিতে পারবেন। তো আমি চারটি কোণা ধরে আমি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা রেখে বাকিটুকু ডিলিট করে দিব। ওকে। তো এটা দেওয়ার পর আপনারা এই যে একটি ওকে বাটন দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে শুধু আমার গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটাই রয়েছে, আর কোনো কিছু নাই। তো তারপরও আমরা এই ভিডিওর ওপর ক্লিক করে এটাকে একটু বড় করে দেব প্রয়োজন মতো। তো বড় করে দেওয়ার পর এখন আমরা কি করব, আবার একটু স্ক্রল করব। স্ক্রল করে এখানে দেখতে পারবো ক্রোমা কি নামের একটি অপশন রয়েছে, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের কাজ হচ্ছে একটাই, এই যে ওপরে দেখতে পাচ্ছেন অ্যানাবল অপশনটি অফ করা রয়েছে, এটি আমরা অন করে দিব। এবং এখানে অন করে দেওয়ার পর আপনারা দুটি অপশন দেখতে পারবেন, ম্যান একটি অপশন আর একটি অপশন রয়েছে। এই দুইটি অপশন আমরা ছোট বড় করে
এই গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ করে নেব। তো এটি এনাবল করার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়েছে, কিন্তু সম্পূর্ণ রূপে না। তো এই পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য এটাকে আমাদের একটু আগে পিছে করে নিতে হবে। দেখুন, এটি ধরুন আমি 52-তে রাখলাম এবং উপরেরটা ধরুন আমি 30-এ রাখলাম। 30-এ রাখলে মোটামুটি দেখুন ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি, তো প্লে করলে আপনারা দেখতে পারবেন এটি সুন্দরভাবে কাজ করতেছে। দেখুন, বোঝার কিন্তু কোনো ওয়ে নাই যে আমার পেছনে অ্যাকচুয়ালি কী ছিল বা কোন ব্যাকগ্রাউন্ড ছিল। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন। তো এটাকে আপনারা আরেকটু সুন্দর ডিজাইন করতে পারবেন। তো এটি সুন্দর রূপ দেওয়ার জন্য আপনাদেরকে ফার্স্টলি ভিডিওর যে লেয়ারটি নিয়েছিলাম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পিকচারটি, এটির ওপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা নিচে একটু স্ক্রল করে নামবেন, তারপর সেখানে দেখতে পারবেন এই যে ভিগনেট নামে একটি অপশন রয়েছে। ভিগনেট নামের অপশনটি আপনারা সিম্পলি অন করে দিবেন। তো এটি আমরা এনাবল করে দেওয়ার পর দেখতে পারবেন একটু অনেকটা সুন্দর হয়েছে। মানে আপনাদের এই যে সাইডগুলো আছে, সাইডগুলো একটু ব্ল্যাক হয়ে যাবে বা একটু ব্ল্যাক কালারের মতো ডিপ কালার হয়ে যাবে, সেটা দেখতে একটু সুন্দর লাগে। তো আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডে এই কাজটি করতে পারেন। তারপর আপনার ভিডিওর ওপর আবার ক্লিক করবেন। তো এটার কালার অ্যাডজাস্টমেন্টও আপনারা চাইলে করতে পারেন। তো সেটার জন্য আপনারা ভিডিওর ওপর ক্লিক করে এখানে কালার অ্যাডজাস্টমেন্ট নামের একটি অপশন পাবেন। এই যে দেখুন, কালার অ্যাডজাস্টমেন্ট, এই অপশনটিতে আপনারা ক্লিক করে এই ভিডিওর কালার একটু চাইলে পরিবর্তন করতে পারেন। অনেকের দেখা যায় বেশি লাইট কালার হয়ে গেছে বা বেশি রঙিন হয়ে গেছে, তো সেই কালারগুলো চাইলে আপনারা হালকা করতে পারেন বা একটু কড়া করতে পারেন, যখন যেটা আপনাদের লাগে। তো এটাতে আমি বেশি করলাম না, আপনাদের জাস্ট সিম্পলি দেখিয়ে দিলাম। আমি এটি শূন্যতেই রাখলাম। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা কালার অ্যাডজাস্টমেন্টও করে নিতে পারবেন। তো এটি ছিল গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, কীভাবে আপনারা পরিবর্তন করবেন যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাহায্যে। তো এখন কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওটি সুন্দরভাবে কাজ করতেছে, দেখে কিন্তু বোঝার উপায় নেই আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি কী ছিল, গ্রিন স্ক্রিন ছিল না অন্য কিছু। তো এইভাবে আপনারা সুন্দরভাবে যে কোনো কাজ করতে পারবেন। তো আমি ভিডিওটি স্টপ করলাম। এখন আপনাদের জানা উচিত কীভাবে আপনার ভিডিওটি সেভ করবেন। তার জন্য এই যে একটি শেয়ার অপশন দেখতে পারতেছেন, শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পারবেন একটি এক্সপোর্ট অপশন আছে। তো এক্সপোর্ট অপশনে আপনারা ক্লিক করে আপনারা এই ভিডিওটি সেভ করে নিতে পারবেন আপনাদের গ্যালারিতে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ইউটিউব টিউটোরিয়াল নিয়ে কালকে সকাল 11টায়। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং এই ধরনের ইউটিউব পলিসি, ইউটিউব টিউটোরিয়াল রিলেটেড বা কীভাবে ইউটিউবে সফল হবেন এই ধরনের টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এখানেই বিদায়, ধন্যবাদ।